আইনামা তাকুনু ইয়াদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ তাআলা বলেন, বান্দা তোমরা যেখানেই থাকো না কেন এই মৃত্যু তোমাদেরকে একদিন ঘেরাস করে নেবে। তার মানে বাবা এই মৃত্যু থেকে বাবা কেউ আমরা রেহাই পাবো? কথা কন্যা কা কেউ পাবো? ও যুবক, আমার আপনার নবী দুনিয়ার জমিনে বাবা থাকতে পারেন নাই। হযরত মূসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবা থাকতে পারে নাই। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ একবার মূসা নবীর কাছে পাঠিয়ে দিয়েছেন, ও আজরাইল মালাকুল মউত তুমি আমার পয়গম্বরের কাছে যাও, আমার পয়গম্বরের নাম মূসা কালিমুল্লাহ, আমার পয়গম্বরের আত্মাটা তুমি কবজ করে নিয়ে আসো। মালাকুল মউত বাবা অর্ডার পাওয়ার পর হযরত মূসা নবীর দরবারে বাবা চলে গেল। মূসা নবীরে গিয়া সালাম জানায় দেয়, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। ও মূসা পয়গম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠিয়েছেন আপনার আত্মাটাকে কবজ করার জন্য। এই কথা বলতে বলতে মালাকুল মউতের গালে একটা বাবা চর বসায় দিয়েছে মালাকুল মউতের। আল্লাহু আকবার। এক চর খাইয়া নবীর চরটা তো মুসলমান অনেক ভারী, ঠিক না বে ঠিক? একজন নবীর গায়ে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বাবা 100 ফুটান্ত যুবক, 100 যুবকের গায়ে বাবা যেই শক্তি, ওই পরিমাণ শক্তি আমার আল্লাহ প্রত্যেক নবীর ভিতর আল্লাহ তাআলা দিয়েছিলেন। এক থাপ্পড় খাইয়া বাবা মালাকুল মউত বাবা আমার মালিকের দরবারে হাজির হয়ে গেল। এক থাপ্পড় খাওয়ার পর আল্লাহ তাআলা বলেন, কি ব্যাপার, আমার নবীর আত্মাটাকে তুমি কবজ করছো কিনা? মালাকুল মউত জানায় দেয়, আল্লাহ আপনার পয়গম্বর মূসা নবীর আত্মা কবজ করবো তো দূরের কথা, আমার আত্মা নিয়েই তো টানাটানি হয়ে গেছে। আল্লাহু আকবার। আয় আল্লাহ, আমি তো মনে করছিলাম মূসা আমার আত্মাকেই কবজ করে ফেলবে। এরকম জোরে একটা থাপ্পড় মেরেছে আল্লাহ। আল্লাহ ডাক দিয়া মালাকুল মউত, তোমারে কেন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার বন্ধু তোমারে চর বসায়া দিল? তুমি যা কি বললা আমার পয়গম্বরকে? মালাকুল মউত জানায় দেয়, আল্লাহ আমি তো বলছি আপনার আত্মা কবজ করার জন্য আসছি, কিন্তু আল্লাহ আমি কোনো অনুমতি চাই নাই, পারমিশন চাই নাই। আল্লাহ তাআলার সাথে আপনি মুলাকাত করবেন কিনা? যদি করতে চান তাহলে চলেন মালাকুল মউত, আমি আসছি আল্লাহ তাআলার সাথে আপনার সাথে বন্ধুত্ব কায়েম করে দেই, আপনার মাশুকের কাছে আপনি চলে যান। এই কথা তো আমি বলি নাই, এই জন্যই তো আমার গালে একটা চর বসায় দিস আল্লাহ। আমি ওখান থেকে আমার জীবনটা বাঁচে তাড়াতাড়ি আপনার দরবারে আসছি আল্লাহ। এই কথা বলার পর আমার আল্লাহ তারপর জানায় দেয়, ও মালাকুল মউত তুমি আমার পয়গম্বর মূসার কাছে আবারও যাও, গিয়া তুমি বলবা, ও মূসা পয়গম্বর আল্লাহ তাআলা আপনার দরবারে আমাকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। আল্লাহ তাআলা আপনাকে 2টা সুযোগ দিয়েছেন, যদি দুনিয়াতে আপনি থাকতে চান তাহলে থাকতে পারবেন, কিন্তু একটা মেসেজ দেয়া যায়, আল্লাহ বলেছেন এই দুনিয়ায় আপনি থাকতে পারবেন না। আল্লাহু আকবার। এই দুনিয়া থাকতে পারবেন না মূসা, একদিন না একদিন আপনার মৃত্যুবরণ হবে, আমার হাতে একদিন না একদিন আপনার বরণ হবে। আর যদি দুনিয়ার জমিনে থাকতে চান তাহলে থাকতে পারেন, আর যদি চলে যাইতে চান তাহলে সেটাও আপনাকে সুযোগ দেওয়া হয়েছে। মূসা নবী এবার কয়, দুনিয়ার জমিনে যদি আমি থাকতে চাই তাহলে কতদিন আপনি আমাকে আল্লাহ তাআলা হায়াত দান করবে? ও যুবক, মালাকুল মউত জানায় দেয়, আল্লাহ তাআলা আমাকে একটা গাভীর উপরে অথবা একটা উটের উপরে হাত রাখার জন্য বলছে। কিসের উপরে? একটা উটের উপরে অথবা একটা গাভীর উপরে হাত রাখার জন্য বলছে। আমার হাতের নিচে যেই পরিমাণ লোম থাকবে ওই পরিমাণ আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা পশমের বিনিময় আল্লাহ তাআলা আপনার হায়াত লম্বা করে দিবে, দারাজ করে দিবে। কিন্তু একদিন না একদিন আপনার আল্লাহ তাআলার কাছে মুলাকাত করা লাগবে, এই দুনিয়ায় আপনি থাকতে পারবেন না, ঠিক কি না? তার মানে বাবা ও মুসলমান, এই কথা বলার পর ও যুব মুসলমান হযরত মূসা নবী জানায় দেয়, আমি আর দুনিয়ায় থাকতে চাই না, একদিন যেহেতু দুনিয়ার থেকে আমার বিদায় হয়ে যেতে হবে, তুমি আমার এখনই আমার মালিকের সাথে মোলাকাত করায় দে। সুবহানাল্লাহ। এই কথা বলার পর
মালাকুল মউত মুসা নবীর আত্মাটা নিয়ে মালিকের দরবারে চলে গেল বাবা। তার মানে কোনো পয়গম্বর দুনিয়াতে থাকতে পারেন নাই বাবা। ও যুবক সাহাবায়ে কেরামরা বাবা থাকতে পারেন নাই। ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম আহমদ বিন হাম্বল বাবা, ইমাম মুহাম্মদ, আমাদের আকাবের দেওবন্দ বাবা, উলামায়ে কেরামরা এই দুনিয়ায় বাবা কেউ থাকতে পারে নাই। তার মানে এই দুনিয়া থেকে বাবা সবারই অন্ধকার কবরে যেতে হবে, ঠিক কিনা? হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম তো বাবা সকলেই জানেন বাবা। তার উম্মতরা বাবা এত দুষ্ট ছিল রে বাবা। হযরত ঈসা নবীর কাছে উম্মতরা আসে একদিন বলে, ঈসা পয়গম্বর, আমরা আপনাকে নবী বলে স্বীকৃতি দিতে পারি, আমরা কালিমা পড়তে পারি, আপনার উপর আমরা ঈমান আনতে পারি, কিন্তু শর্ত হলো কবর থেকে আপনি, পুরাতন কবর থেকে একজন মানুষ জীবিত করিয়া আমাদের সামনে যদি আপনি হাজির করতে পারেন, তাহলে আমরা আপনাকে নবী বলে স্বীকৃতি দিব। আল্লাহু আকবার। পেছে ফেলাইছিনি? হ্যাঁ, বরণ থেকে মুসলমান জীবিত করার মালিককে। একটু আওয়াজটা বাবা জোরে বলেন না। সুস্থ রাখার মালিককে, জীবন দেওয়ার মালিককে, চেয়ারম্যান বানানোর মালিককে, ক্ষমতা দেওয়ার মালিককে, আবার ক্ষমতা মুসলমান নিয়ে যাওয়ার মালিককে। ও যুবক, এটা তো বাবা আমার মালিকের কর্তব্য বাবা। এটা তো মালিক বাবা পারে। মৃত্যু থেকে আল্লাহ তাআলা জীবিত করবেন। আল্লাহ তো নিজেই বলছেন, ও মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম, আমি আল্লাহ এই মাটি থেকে তোমাদেরকে সৃষ্টি করেছি। ওয়া মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম, আবার মাটির ভিতরে তোমাদের একদিন চলে যেতে হবে। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আবার আমি আল্লাহ এই মাটি থেকে তোমাদেরকে কাল কিয়ামতের ময়দানে পুনরুত্থান করব, ঠিক কি না? এই কথা বলার পর ঈসা নবী পেরেশানির ভিতরে পড়ে গেছে, সেজদায় পড়ে গেছে বাবা। উম্মতদেরকে বাবা কিভাবে বুঝাইবে কবর থেকে জীবিত করার মালিককে? আওয়াজটা বাবা একটু জোরে বলেন না, মালিককে। আল্লাহ পাক রব্বুল আলামিনের শরণাপন্ন হয়ে গেছি, ও মালিক আমার উম্মতরা তো আমাকে বিশ্বাস করতেছে না। আল্লাহ আমাকে নবী বলে ততক্ষণ পর্যন্ত বিশ্বাস করবে না যতক্ষণ পর্যন্ত পুরাতন কবরস্থান থেকে, কবর থেকে একজন মানুষ আমি দাঁড় না করাইতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমার উপর তারা ঈমান আনবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, ঈসা কোনো টেনশন নাই। আল্লাহু আকবার। কি কয়? কোনো টেনশন নাই, তুমি তাদেরকে নিয়ে কবরস্থানে চলে যাও। তারপর কবরস্থানের সামনে দাঁড়াইয়া তুমি বলবা, কুম বিইذনিল্লাহ। এই কথাটা বলতে দেরি আমি আল্লাহ তাআলা পুরাতন কবর থেকে একজন মানুষ জীবিত করিয়া তাদের সামনে উপস্থিত করতে বিলম্ব করব না। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই কথা বলার পর ও মুসলমান, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবা তার উম্মতদেরকে বাবা এবারে নিয়ে মুসলমান কবরস্থানের দিকে রওনা করলেন। তার উম্মতরা পুরাতন একটা কবরস্থানে বাবা নিয়ে গিয়েছেন। অনেক বছর হয়ে গেছে, শত শত বছর পর্যন্ত পার হয়ে গেছে বাবা। ওখানে মুসলমান নিয়ে গেছে উম্মতরা বলে, ও ঈসা পয়গম্বর, এটা হলো পুরাতন একটা কবরস্থান, এখানে কবরস্থান, পুরাতন কবরস্থান, এখান থেকে যদি আপনি একজন মানুষ জীবিত করিয়া আমাদের সামনে যদি উপস্থিত করতে পারেন, তাহলে আমরা আপনাকে নবী বলে স্বীকৃতি দিব, নতুবা নবী বলে স্বীকৃতি দিব না। পুরাতন কবরস্থানের দিকে তাকাইয়া হযরত ঈসা নবী জানায় দেয়, কুম বিইذনিল্লাহ, ও কবরবাসী, তোমাদের মধ্যে একজন আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে তুমি উঠে আমাদের সামনে দাঁড়ায় যাও। সুবহানাল্লাহ। এই কথা বলতে দেরি পুরাতন কবর থেকে একজন মানুষ সবার সামনে আসতে দেরি করে না। ভালো করে বুঝবা যুবক, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কুম বিইذনিল্লাহ বলার পর কবর থেকে বাবা একজন মানুষ দাঁড়ায় গেল। দাঁড়ায় বলে, আপনি তো ঈসা পয়গম্বর না, ঈসা রূহুল্লাহ। ঈসা নবী আশ্চর্য হয়ে গেছে বাবা, শত শত বছর হয়ে গেছে, আপনি আমারে কিভাবে তুমি চিনতে পারো না? আমি হলাম ঈসা রূহুল্লাহ। আল্লাহু আকবার। এই কথা বলার পর ওই লোকটা জানায় দেয়, আমার বাবার নাম হলো হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। নাম কি?
সুবহানাল্লাহ। তার বাবা পয়গম্বর নবী আল্লাহ তাআলা, ঠিক না ঠিক? আমার বাবা হলেন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার বাবা একদিন আমারে কানে কানে বলছিল, এরকম একদিন হতে পারে আমি কোরআনের ভিতরে পেয়েছি, আমার উপরে যেই কিতাব আল্লাহ নাজিল করেছেন ওই কিতাবের ভিতরে পেয়েছি আল্লাহ পাক রব্বুল আলামিনের একজন পয়গম্বর, তার নাম হলো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তার উম্মতরা বাবা একদিন তারা মানবে না, বলবে আপনাকে আমরা মানতে পারি না যতক্ষণ পর্যন্ত আপনি একজন মৃত্যু ব্যক্তিকে জীবিত না করিয়া আমাদেরকে যতক্ষণ পর্যন্ত না দেখাইতে পারবেন। এরকম তখন হযরত ঈসা তার উম্মতদেরকে নিয়ে গোরস্থানের পাশে চলে যাবে। তারপর বলবে কুম্বি ইজনিল্লাহ। তারপর এই কথা বলার পর আল্লাহ তাআলা কবরস্থান থেকে একজন ব্যক্তিকে দাঁড় করায় দিবে। এরকমও হতে পারে ওই লোকটা তুমিও সন্তান হতে পারো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই কথা বলার পর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান নাম বাবা সাম। কি নাম? তার নাম কি ছিল? সাম। কি ছিল? সাম। ডেকে ডেকে কয়, এই জন্য ঈসা পয়গম্বর, এই জন্য আপনাকে আমি চিনতে পেরেছি। সুবহানাল্লাহ। এই কথা বলার পর ও মুসলমান, ঈসা নবী জানায় দেয়, ঠিক আছে তোমার বাবার নাম হলো নূহ, এটা তো আমি বুঝতে পারলাম, তুমি তার সন্তান, তুমি দাবি করতেছো, ঠিক আছে, কিন্তু আমাকে আল্লাহ তাআলা যে কিতাব নাজিল করেছেন ওই কিতাবের সাথে তোমার চেহারার সাথে কোনো মিল পাওয়া যায় না। কি পাওয়া যায় না? কোনো মিল পাওয়া যায় না। ও মুসলমান, ঈসা নবী জানায় দেয় নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের লোকেরা, গোত্রের লোকেরা, তার ছেলে সন্তান অনেক বছর পর্যন্ত হায়াত পেয়েছে। হায়াত পাওয়ার পর তাদের এত শক্তি ছিল, শক্তি সামর্থ্য ছিল, তাদের চুল কোনোদিন সাদা হয় নাই, দাড়িও কোনো সাদা হয় নাই। আমি তো তাকায় তাকায় দেখতেছি তোমার চুলগুলি, তোমার দাড়িগুলি সব সাদা দেখা যায়। আল্লাহু আকবার। এই কথা যখন বলছে বাবা, সাম দুইটা চোখের পানি জোর জোর করে বাবা ছেড়ে দিয়েছেন। সাম ডেকে ডেকে কয়, ও ঈসা পয়গম্বর, আপনি সত্যি বলছেন পয়গম্বর, আপনি মিথ্যা কথা বলেন নাই। আমার দাড়িগুলো কালা ছিল, আমার চুলগুলো ঈসা পয়গম্বর কালা ছিল, কিন্তু বিষয়টা হলো মালাকুল মউত যখন আমার আত্মাটা যখন কবজ করেছে, আমার উপরে যখন ঝাপটা যখন মেরেছে, ওই সময় আমি এত কষ্ট অনুভব করেছি পয়গম্বর, তখন ওই কষ্টের কারণে আমার চুলগুলি সাদা হয়ে গেছে, দাড়িগুলি সাদা হয়ে গেছে। এ মুসলমান, কয়দিন বাঁচবা যুবক? ওই লোকটা সাম জানায় দেয়, এই জন্য পয়গম্বর আমার চুলগুলি সাদা হয়ে গেছে, দাড়িগুলি সাদা হয়ে গেছে। তার মানে মুসলমান, মৃত্যুর যন্ত্রণা আছে না নাই? তারপরে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল, সাম ঠিক আছে, তা এটা তো আমি বুঝতে পারলাম, তুমি আমার সামনে যুক্তি তুমি পেশ করালা, তাহলে তোমার শরীর থেকে ঘাম কেন টপটপ করে পড়তেছে? তখন সাম জানায় দেয়, পয়গম্বর, মালাকুল মউত যখন আমার আত্মাটা নেওয়ার জন্য ঝাপটা মেরেছে, আমার রূহটা হাঁটুর ভিতরে চলে গিয়েছে, মগজের শিরায় শিরার ভিতরে ঢুকে পড়েছে, মালাকুল মউতের ঝাপটা থেকে বাঁচতে পারে নাই। ওই সময় যে কষ্ট হয়েছে পয়গম্বর, আমার শরীর থেকে তখন ঘাম বের হয়েছিল, ওই ঘাম আপনি দেখতে পাইতেছে। তার মানে মুসলমান, মৃত্যুর যন্ত্রণা আছে না নাই? এই জন্য আমার নবী জানায় দেয়, যারা বাবা আয়াতুল কুরসি যারা বাবা পাঠ করবা, জোহরের নামাজ বাবা আদায় করলা, আদায় করার পর আয়াতুল কুরসি পাঠ করলা, আবার মাগরিবের সময় বাবা আয়াতুল কুরসি পাঠ করলা, আসরের নামাজ পড়ার পর আয়াতুল কুরসি বাবা যারা পাঠ করবে, আসরের নামাজ পড়ার পর যারা পাঠ করবে, আবার জুমার নামাজ পড়ার পর যারা বাবা আয়াতুল কুরসি পাঠ করবে, আমার আল্লাহ তাদের মৃত্যুটাকে অনেক সহজ করে দিবে। এই জন্য মুসলমান, আয়াতুল কুরসি প্রত্যেক নামাজ পড়ার পর পড়া দরকার আছে না নাই? কারা কারা পারবেন হাত উঠান। নারে তাকবীর। আল্লাহ তাআলা সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়ার পর আয়াতুল কুরসি পাঠ করা তৌফিক দান করে, জোরে বলেন আমিন। এই জন্য বাবা, একদিন বাবা মরণ হবে, ঠিক না বে ঠিক? জোরে কন্যাকা, কেউ বাবা বাঁচতে পারবেন নি।
বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা লম্বা একটা হাদিস, আমার বিষয় ভিত্তিক আমি আলোচনা মুসলমান নেককার এবং বাবা বদকার ভালো মতন শোনেন। যারা বাবা দুনিয়ার জমিনে থাকা অবস্থায় বাবা যারা 5 ওয়াক্ত নামাজ পড়েছেন, রমজান মাসে রোজা বাবা রাখতে মন চায় নাই, তারপর মুসলমান যারা রমজান মাসে রোজা রেখেছেন, হজ ফরজ হয়ে গেছে বাবা হজ করতে চান নাই, তারপর মুসলমান যারা বাবা হজ করেছ, যাকাত প্রদান করতে মুসলমান চান নাই, তারপর মুসলমান আল্লাহ তাআলাকে ভয় করিয়া, কিয়ামতকে বাবা ভয় করিয়া, পুলসুরাতকে ভয় করিয়া, কবরের আযাবকে বাবা ভয় করিয়া যারা বাবা যাকাত প্রদান করবে, যারা বাবা হজ করবে, যারা বাবা নামাজ আদায় করবে, রমজান মাসে রোজা রাখবে, দান সদকা বাবা করবে, গরিবদেরকে বাবা ঠকাইবে না, মালে মুসলমান যারা ভেজাল দিবে না, সন্তানের সাথে যারা বাবা ভালো ব্যবহার করবে, বোনের হক নষ্ট করবে না, ওলামা ইকরামদের বিরুদ্ধে আচরণ যারা করবে না, কবরের সামনে সেজদা দিবে না, মাজারের সামনে সেজদা দিবে না, কুফরি করবে না, শিরক বিদআত বাবা করবে না, ও যুবক তাদের মতো মৃত্যুটা বাবা কত সহজ হবে বাবা। বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন বাবা জলিল কদর একজন সাহাবা। বারা ইবনে আজিব জানায় দেয়, খরাজনা মান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি জানাজাতি রাজুলিন মিনাল আনসার। বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা জানায় দেয়, আমরা সাহাবা ইকরামরা পয়গম্বরের সাথে একবার এক আনসারী সাহাবার জানাজা নামাজ পড়ার জন্য আমরা রওনা করলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কিসের নামাজ? কিসের নামাজ? একটু মনোযোগ দিয়ে খেয়াল করে কথাগুলি শোনেন। যারা নেককারে আলোচনা চলতেছে, বদকারেরটা একটু পরে আলোচনা করতেছে। কি বলেন? কি বলেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা বারা ইবনে আজিব জানায় দেয়, আমরা পয়গম্বরের সাথে আমরা রওনা করলাম, ওই আনসারী সাহাবার জানাজা বাবা নামাজ পড়ার জন্য রওনা করলাম। ফাংতাহাইনা ইলা কবরিহি, আমরা ওই কবরের পাশে আমরা চলে গেলাম, যেখানে ওই সাহাবাকে কবর যেখানে বাবা দিবে, কবর মানুষরা জঙ্গলের ভিতরে খনন করতেছে, ওখানে আমরা চলে গেলাম। চলে যাওয়ার পর ফাজালাসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনদা কবরিহি। বারা ইবনে আজিব জানায় দেয়, আমরা তাকায় তাকায় দেখলাম পয়গম্বর ওই কবর খনন করা দেখিয়া পয়গম্বর কবরের পাশে বসে গেছি। সুবহানাল্লাহ, ভালো করে বুঝবা যুবক, আপনারা এক ভাইকে জানাজা নামাজ পড়ার জন্য মুসলমান রওনা করলেন, চোখ দিয়ে যাচ্ছেন, ওই মুসলমান পরের গ্রামে দেখতেছি বাঁশবাগান দেখা যায়, বড় জঙ্গল দেখা যায়, ওই জঙ্গলের ভিতরে কবর দেওয়ার জন্য কবর খনন মুসলমান মানুষরা করতেছে। আমরা যখন কোনো জানাজা নামাজ পড়ার জন্য যাই বাবা, কোনো ভাইয়ের কবর খনন করা আমরা দেখতে যাই কিনা? কথা কয় না? আমরা একটু যাই না যে ভাইকে কোন কবরস্থানে কবর দিবে, অথবা জঙ্গলে দিবে না কোথায় দিবে, একটু দেখি কিনা আমরা? কথা কয় না? বারা ইবনে আজিব জানায় দেয়, আমরা তাকায় তাকায় দেখলাম ওই আনসারী সাহাবার যেখানে কবর দিবে, যেখানে দাফন দিবে, ওখানে পয়গম্বর কবরের পাশে বসে গেছে। ওয়াজালাসনা হাওলাহু কান্না আলা রুসিনাত তাইর, নবীর বসা দেখিয়া আমরা সাহাবা ইকরাম নবীর পাশে আমরা বসে গেছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বারা ইবনে আজিব জানায় দেয়, পয়গম্বরের বসা দেখিয়া আমরাও বসে পড়ছি মুসলমান। বারা ইবনে আজিব বাবা জানায় দেয়, কান্না আলা রুসিনাত তাইর, কিরকম জানি আমাদের মাথার উপর পাখি বসা। একটা মানুষ যখন নড়াচড়া মুসলমান না করে, পাখি কোন সময় বসে? নড়াচড়া করলে। আপনারা যখন মাঠে মুসলমান চকের ভিতরে গরু বাঁধেন, যদি নড়াচড়া করে তাহলে পাখি থাকেনি। কথা কয় না? থাকে না, ঠিক কিনা? একেবারে কোনো নড়াচড়া নেই, কোনো হরকত নাই, তখন পাখি বসে, ঠিক না বেঠিক? বারা ইবনে আজিব জানায় দেয়, আমরা এরকমভাবে পয়গম্বরের সামনে বসে গেলাম, কোনো নড়াচড়া নাই, কোনো কথাবার্তা নাই। ওয়াফি ইয়াদিহি উদুন ইয়ানকুতু বিহি ফিল আরদি, নবীজির হাতে একটা বাবা লাঠি ছিল। কি ছিল? লাঠি ছিল। ওয়াফি ইয়াদিহি উদুন ইয়ানকুতু বিহি ফিল আরদি, আমরা তাকায়া তাকায় দেখলাম ওই নবীজি মাটির উপরে লাঠি দিয়া আঁকাকি করতেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
আমাদের মুরব্বীদের হাতে যখন মুসলমান আমরা কোনো লাঠি দেখি, তখন মুসলমান কোনো স্থানে বসা থাকলে এমনি এমনি মুসলমান জমিনের উপর আঁকাআঁকি করে, দাকাদাকি করে, ঠিক কিনা? হ্যাঁ, কাজী থাকলে কঞ্জি থাকলে আঁকাই করে কিনা মুসলমান? বারা ইবনে আজিব জানায় দেয়, অনেকক্ষণ আমরা বসে রইলাম, আমার নবীজি কবরের দিকে তাকায় রয়েছে দুইটা চক্ষু দিয়া। তারপর নবীজি আমাদের দিকে তাকাইলেন, তাকানোর পর নবীজি জানায় দেয়, ইস্তাঈযু বিল্লাহি মিন আযাবিল কবরি মাররাতাইন আও সালাতান। ও সাহাবাদের দল, তোমরা এই কবরের আযাব থেকে তোমরা পানাহ চাও। সুবহানাল্লাহ। বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা জানায় দেয়, আল্লাহর নবীজি এই কথাটা বাবা 2 বার অথবা 3 বার বললেন। বলার পর নবীজি জানায় দেয়, বাঁশবাগানে চলতেছে কিন্তু কথা, কোথায় কোথায় চলতেছে? এই কবরের পাশে বসে বসে নবীজি কিস্সা বলতেছে। নবীজি জানায় দেয়, তোমরা শোনো সাহাবায়ে কেরামরা, ফাইন্নাল আবদাল মুমিনা ইযা কানা ফি ইনকিতাইম মিনাদ দুনিয়া ওয়া ইকবালিম মিনাল আখিরাহ নাযালা ইলাইহি মালাইকাতুম মিনাস সামাই বাইজুল ওয়ুজুহ কান্না ওয়ুজুহুমুশ শামস। আমার নবী জানায় দেয়, যখন কোন নেককার বান্দা দুনিয়ার হায়াত যখন বাবা ফুরায় যায়, পরকালের দিকে বাবা যখন 2টা কদম বাড়ায় দেয়, তখন তার আত্মাটাকে স্বাগত আর শুভেচ্ছা অভিনন্দন বাবা জানানোর জন্য তার সামনে হাজার হাজার ফেরেশতারা উপস্থিত হয়ে যায়। সুবহানাল্লাহ। আমাদের গ্রামে মুসলমান কোন চেয়ারম্যান আসলে, এমপি আসলে বাবা, আমরা গাড়ি নিয়ে মুসলমান আমরা ইস্তেকবাল করার জন্য যাই, স্বাগত আর শুভেচ্ছা জানানোর জন্য, রিসিভ করার জন্য মুসলমান আমরা আগায় যাই কিনা? কথা কয় না? আপনারা মনে জান না, জাননি? হ্যাঁ, প্রধান বক্তা আসলে মুসলমান আপনারা গাড়ি নিয়ে রিসিভ করার জন্য যান কিনা? হ্যাঁ, নবীজি জানায় দেয়, এই নেককার বান্দার দৃষ্টি যেই পর্যন্ত যাবে ওই পর্যন্ত ফেরেশতারা নীরবতার সাথে বসে যায়। ফেরেশতারা বাবা খালি আসে নাই। আমরা যখন কোনো মেহমানের বাসায় বেড়াইতে যাই, আমরা কি খালি যাই না? মিষ্টি বিস্কিট ফল ফাকরা নিয়ে যাই, কথা কয় না? আপনারা খালি যাননি? হ্যাঁ, ফল ফাকরা নেন কারা কারা? তুডা সবাই। আল্লাহ তাআলা আরো বেশি বেশি নেওয়ার তৌফিক দান করুন, জোরে বলেন আমিন। আপনাদের কষ্ট হয়? ছেড়ে দিব? হ্যাঁ। বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা জানায় দেয়, মাআহুম কাফনুল মিন আকফানিল জান্নাহ ওয়া হানুতুম মিন হানুতিল জান্নাহ। ওই সমস্ত ফেরেশতারা বাবা খালি আসে নাই, সবার হাতে জান্নাতি রুমাল, জান্নাতি কাফনের কাপড় বাবা, মেশকো আম্বর বাবা লাগানো। কি লাগানো? মেশকো আম্বর বাবা লাগানো। সুম্মা ইয়াজিউ মালাকুল মাউত হাত্তা ইয়াজলিসা ইনদা রাসিহি। আমার নবী জানায় দেয়, তারপর মালাকুল মউত মুসলমান তার মাথার সামনে আসিয়া বসে এই নেককার বান্দার আত্মাটা নেওয়ার জন্য। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবা তার মাথার সামনে আসিয়া বসে যায়। তারপর জানায় দেয়, ফায়াকুলু ইয়া আইয়াতুহান নাফসুল হামিদা উখরুজি ইলা মাগফিরাতিম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। সুবহানাল্লাহ। মালাকুল মউত জানায় দেয়, ও প্রশংসা নিল আত্মা, প্রশংসনীয় আত্মা, তুমি আল্লাহ তাআলার সন্তুষ্ট সূত্রে তুমি বের হয়ে আসো। এই কথা বলার পর আমার নবী জানায় দেয়, ফাতুখরাজু তাসিলু কামা তাসিলু কতরাতিম মিন ফিস সিকাই ফাকাদাহা। ও মুসলমান, গিলাস থেকে পানি ঢালার পর ও মুসলমান সবার শেষে 4-5 ফোঁটা পানি থাকে। ওই 4-5 ফোঁটা পানি যখন মুসলমান আস্তে আস্তে গিলাস থেকে পড়ে যায়, গিলাস উপলব্ধি বাবা করতে পারে না। মালাকুল মউত এই নেককার বান্দাকে শাস্তি দেওয়া ছাড়া আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতা মালাকুল মউত কোনো কষ্ট দেওয়া ছাড়া তার আত্মাটাকে মুসলমান কবজ করে নেয়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদের মৃত্যুর সময় যেন আসান করে দেয়, জোরে বলেন আমিন। কারণ বাবা মৃত্যুর যন্ত্রণা অনেক কষ্টকর, অনেক ভয়ঙ্কর বাবা। ওখানে তখন আমরা কেউ ধৈর্য ধারণ বাবা করতে পারবো না রে যুবক। তারপর মুসলমান সামনে কারা বসা? ফেরেশতারা, মনে আসেনি? সামনে কারা? ফেরেশতারা কি খালি আসছে না কাফনের কাপড় নিয়ে আসছে? জোরে বলেন, কি নিয়ে আসছে?
কাফনের কাপড় মুসলমান সবার হাতে, তারপর মালাকুল মউত আত্মাটাকে মুসলমান কাফনের কাপড়ের ভিতরে মুসলমান দিয়া দেয়, তারপর তারা মিশকাম্বর বাবা লাগাইয়া তারপর মুসলমান প্রথম আসমানে মুসলমান চলে যায়। প্রথম আসমানের মুসলমান যত ফেরেশতা আছে তারা বলতে থাকে, তোমরা কার আত্মা, তোমরা কোথায় নিয়ে রওনা করলা? তখন জানায় দেয়, ফুলান ইবনে ফুলান, অমুকের সন্তান অমুকের আত্মা নিয়ে আমরা রওনা করলাম। তার মানে তারাও প্রশংসা করে বাবা। তারপর দ্বিতীয় আসমানে মুসলমান যায়, দ্বিতীয় আসমানে প্রশংসা করে বাবা। তারপর তৃতীয় আসমানে চলে যায়, ওখানেও মুসলমান প্রশংসা করে। তারপর চতুর্থ আসমানে চলে যায়, এই বান্দার আত্মাটাকে শুভেচ্ছা স্বাগত শুভেচ্ছা জানাইতে থাকে বাবা। তারপর পঞ্চম যায়, তারপর ষষ্ঠ আসমানে যায়, তারপর সপ্তম আসমানে যায় বাবা। সাত আসমানে যাওয়ার পর আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে জানায় দেয়, উক্তুব কিতাব আবদি ফি ইল্লিন, ও ফেরেশতাদের দল, আমার বান্দার আমলনামাটা তোমরা ইল্লিন নামক কিতাবের ভিতরে লিখে দাও। সুবহানাল্লাহ। ও মুসলমান খেয়াল করে শুনিন, এখানে বাবা মুসলমান সবাই সামনে বাবা বসা। মালাকুল মউত আত্মাটা কবজ করার পর তাদের কাছে দিয়া দিল বাবা। আত্মা কোথায় চলে গেছে? জোরে বলেন, কোথায় গেছে? আসমানে চলে গেছে, ঠিক না? ঠিক। দেহ আছে কোথায়? মাটিতে। কোথায়? মাটিতে আছে। আমলনামা কোথায় লেখছে? ইল্লিন নামক আমলনামা ওখানে লিখে দিয়েছে। ওখানে লেখার পর ফাতুআ দুরওয়াউ ফি জাসাদিহি, তারপর বাবা ও মুসলমান ওই কবরের ভিতরে তার আত্মাটাকে মুসলমান দিয়া দেয়। সুবহানাল্লাহ। ওয়ায়াতিহি মালাকান, তারপর মুসলমান কবরের ভিতরে দুইজন ফেরেশতা আসে। কয়জন? জোরে বলেন বাবা, কয়জন আসে? ওয়ায়াতিহি মালাকান হাত্তা তুম্মা ইয়াজলিসা, তারপর মুসলমান ওই লোকটারে বসায়। তার মানে বাবা আমি আর আপনি যখন মারা যাব, আমাকে আপনার যখন কবরস্থানে যখন বাবা রেখে আসবে, তখন আমাদেরকেও কবরের ভিতরে দুইজন ফেরেশতা জিজ্ঞাসাবাদ করবে, ঠিক না বে ঠিক? এক নম্বর প্রশ্ন তুমি বলো মার রব্বুকা, রবের পরিচয় দাও। দুই নম্বর প্রশ্ন করবে ওয়ামা দীনুকা, ধর্মের পরিচয় দাও। তিন নম্বর প্রশ্ন করবে ওয়ামা হাদার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, তোমাদের মাঝখানে একজন পয়গম্বর আল্লাহ তাআলা পাঠিয়েছিলেন, ওই ব্যক্তির ব্যাপারে তোমার কি ধারণা? এক নম্বর প্রশ্ন রবের পরিচয় দাও। তখন এই নেককার বান্দা জানাই দিবি ক্বালা রাব্বি আল্লাহ। সুবহানাল্লাহ। বলবে আমার রব হলেন আল্লাহ। এই স্লোগান দেবে মুসলমান। আপনারা বাবারা আমার সামনে যারা বাবা বসে আছেন, আওয়াজটা বাবা একটু জোরে জানাই দিবেন, আমাদের রব কে? আরো জোরে বলেন বাবা, আমাদের রব কে? রূহের জগতে মুসলমান আল্লাহ তাআলা সমস্ত আত্মাদেরকে আল্লাহ তাআলা বলছেন আলাস্তু বিরাব্বিকুম। ওখানে মুসলমান বেঈমানদের আত্মাও ছিল বাবা, মুসলমানদের আত্মাও ছিল, মুনাফিকদের আত্মাও ছিল, যুবক কাফের মুশরিক ইহুদি খ্রিস্টানদের আত্মাও ছিল। সবাই উত্তর দিছি ক্বালু বালা, আয় আল্লাহ আপনি আমাদের রব। আল্লাহ বলে গোলাম রূহের জগৎ আমারে রব বলে স্বীকৃতি দিলে হবে না, আমরা সবাই কিন্তু বলছি আল্লাহ আপনি আমাদের রব, ঠিক না ঠিক? এই রবের বাবা 6টা উদ্দেশ্য, কয়টা? জোরে বলেন বাবা। আমরা বলছি আল্লাহ আপনি আমাদের রব, এই কথার কয়টা অর্থ বাবা? জোরে বলেন। এক নাম্বার আল্লাহ তাআলা জানায় দেয় আমি আল্লাহ তাআলা তোমাদের ব্যক্তিগত জীবনের রব কিনা। দুই নম্বর আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ পারিবারিক জীবনের রব কিনা। তিন নম্বর আমি আল্লাহ তোমাদের সামাজিক জীবনের রব কিনা। চার নম্বর আমি আল্লাহ অর্থনৈতিক জীবনের রব কিনা। পাঁচ নম্বর আমি আল্লাহ রাষ্ট্রীয় জীবনের রব কিনা। ছয় নম্বর আমি আল্লাহ আন্তর্জাতিক জীবনের রব কিনা। ভালো করে বুঝবা যুবক। এক নম্বর আল্লাহ জানায় দেয় রূহের জগতে বললে হবে না রে গোলাম, দুনিয়ার জমিনে যা, দুনিয়ার জমিনে গিয়া তোরা পরীক্ষা দে রে বাবা। আল্লাহ বলেন দুনিয়ার জমিনে যা সবাই বাবা পরীক্ষা দাও ও গোলাম। আল্লাহ বলেন এক নম্বর আমি আল্লাহ তোদের ব্যক্তিগত জীবনের রব কিনা। আমরা সবাই বলছি আল্লাহ ব্যক্তিগত জীবনের রব। আল্লাহ বলেন রূহের জগতে বান্দা বললে হবে না, দুনিয়ার জমিনে গিয়া বল। এক নম্বর আমরা বলছি আল্লাহ ব্যক্তিগত জীবনের রব। যদি নামাজ আদায় করি তাহলে ব্যক্তিগত জীবনের রবকে মানলাম, নামাজ যদি আদায় না করি যুবক তাহলে ব্যক্তিগত জীবনের রবকে মানি নাই, ঠিক কিনা? এ মুসলমান ভালো করে বুঝবারে যুবক। আল্লাহ জানায় দেয় আমি আল্লাহ
তাআলা তোর পারিবারিক জীবনের রব কিনা রে গোলাম? আমরা বলছি আল্লাহ আপনি পারিবারিক জীবনের রব। আল্লাহ বলেন রুহের জগতে বললে বান্দা হবে না, দুনিয়ার জমিনে বান্দা তুই যা। ও মুসলমান, আমি যদি নিজেও বাবা নামাজ পড়লাম, বাবা আমি নিজেও রমজান মাসে রোজা রাখলাম, নিজের স্ত্রীকেও যদি আমি বলি স্ত্রী তুমি পর্দা করো, নামাজ আদায় করো, তাহলে পারিবারিক জীবনে আমি রবকে মানলাম বাবা। 3 নম্বর সামাজিক জীবনের রব কিনা? আমি নিজেও বাবা নামাজ আদায় করলাম, আমার আত্মীয় স্বজন আশেপাশে যারা মহল্লার লোকরা আছে তাদেরকেও যদি নামাজ পড়ার কথা বলি, তাহলে আমি সামাজিক জীবনেও বাবা রবকে মানলাম। আল্লাহ বলে গোলাম আমি আল্লাহ অর্থনৈতিক জীবনের তোর রব কিনা? আমরা যদি মুসলমান সুদ ঘুষ না খাই, তাহলে অর্থনৈতিক জীবনেও আমরা রবকে মানলাম, ঠিক কিনা? এ মুসলমান ভালো করে বুঝবারে যুবক, তুমি যদি সুদ খাও, তুমি যদি ঘুষ খাও, তার মানে তুমি অর্থনৈতিক জীবনে আমার রবকে মানো না, ঠিক কিনা? ঠিক কিনা? হ্যাঁ, অর্থনৈতিক জীবনে কোনো বান্দা যদি সুদ খায়, হারাম খায়, অর্থনৈতিক জীবনেও রবকে মানে নাই, সেটা আল্লাহ বুঝাইতে চাচ্ছেন। রোহের জগতে বললে হবে না, তোরা দুনিয়ার জমিনে যা, গিয়া তোরা পরীক্ষা দে, পরীক্ষা দিলে আমি রেজাল্টটা দেখতে পারবো, রেজাল্ট দেখলে আমি দেখবো কয়জন পাশের ছাত্র, কয়জন ফেলের ছাত্র, কয়জন তোরা জান্নাতে যাবি আর কয়জন তোরা জাহান্নামে যাবি, ঠিক না বেঠিক? এই মুসলমান ভালো করে বুঝবা। 5 নম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয় আমি আল্লাহ তাআলা তোদের রাষ্ট্রীয় জীবনের রব কিনা। কয় নম্বর? রাষ্ট্রীয় জীবনের রব কিনা। ইহুদি খ্রিস্টানরা আমার নবীর বিরুদ্ধে আচরণ করলে বাবা, আমাদেরকে যদি রাজ ময়দানে যদি না দেখা যায়, তাহলে রাষ্ট্রীয় জীবনেও নবীকে মারি না, ঠিক কিনা? বাংলার 92% মুসলমান এই মুসলমানের জমিনে থাকে কোন কুলাঙ্গার ইহুদি বাচ্চা, খ্রিস্টানের বাচ্চা, মুনাফিক মার্কা মুসলমান ইসলাম নিয়ে কটূক্তি করবে, আজানকে ব্যঙ্গচিত্র করবে, উলামায়ে কেরামদের বিরুদ্ধাচরণ করবে, বাংলার পবিত্র জমিন নিয়ে যারা হুমকি ধামকি দিবে, খোদার কসম করে জানাই দিলাম বাংলার 92% মুসলমান এক বিন্দু রক্ত থাকা অবস্থায় কোনোদিন সহ্য করবে না, ঠিক না বেঠি? এই জন্য মুসলমান আল্লাহ তাআলা সবারই হেদায়েত দান করুক, জোরে বলেন আমিন। এটা কয় নাম্বার চলে গেল? 5 নাম্বার। 6 নাম্বার চলবে বাবারা, চলবে কিছুক্ষণ, সময়ের দিকে শেষ। আবার নেককার আলোচনা চলতেছে, একটু পর বদকার, দেখেন 5-10 মিনিট সময় একটু দেন আমারে। যাই হোক, দেখেন ও মুসলমান, 6 নম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দে গোলাম আমি আল্লাহ তাআলা তোদের আন্তর্জাতিক জীবনের রব কিনা, ঠিক কিনা? আন্তর্জাতিকভাবে নবীর বিরুদ্ধাচরণ কোনো কুলাঙ্গার করলে, কোনো ইহুদি খ্রিস্টান নবী কিনা ব্যঙ্গচিত্র করলে বাবা, কোরআনকে জ্বালায় পোড়ায় দিলে, আন্তর্জাতিক জীবন মুসলমান রাজ ময়দানে নামিয়া মুসলমান প্রতিবাদ জানানো দরকার আছে না নাই? এখন আসো মুসলমান, আমরা রুহের জগতে বাবা সবাই বলছি 6 জীবনের রব। কয় জীবনের? জোরে বলেন বাবা, কয় জীবনের? 1 নম্বর ব্যক্তিগত জীবনের রব, 2 নম্বর আমি আল্লাহ তোদের পারিবারিক জীবনের রব, 3 নম্বর আমি আল্লাহ সামাজিক জীবনের রব, 4 নম্বর আমি আল্লাহ তোদের অর্থনৈতিক জীবনের রব, 5 নম্বর আমি আল্লাহ তোদের রাষ্ট্রীয় জীবনের রব, 6 নম্বর আমি আল্লাহ তাআলা তোদের আন্তর্জাতিক জীবনের রব। এই পরিচয় দাও। নেককার বান্দা জানায় দেয় কালা রব্বি আল্লাহ, সুবহানাল্লাহ, কালা রব্বি আল্লাহ। নেককার বান্দা জানায় দেয় আমার রব হলেন আল্লাহ, সুবহানাল্লাহ। 2 নম্বর বলে ধর্মের পরিচয় দাও। ওই বান্দা ডেকে ডেকে জানায় দেয় দিনী আল ইসলাম, আমার ধর্ম হলো ইসলাম, সুবহানাল্লাহ। 3 নম্বর জানায় দেয় নবীর পরিচয় দাও। ওই লোকটা জানায় দিবেন হুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ। এই কথা বলার পর ফেরেশতারা মুসলমান জানায় দেয় আইনা ওয়াজাদতা হাযা, তুমি যে আমাদের প্রশ্নের জবাব টাস করে দিলা, তুমি কোথায় তুমি শিখলা বান্দা? তখন বলবে করাতু কিতাবাল্লাহ, আল্লাহ তাআলার কোরআন পড়ে পড়ে আমি দেখেছি, সুবহানাল্লাহ। এই কথা বলার পর আমার মালিক আসমান থেকে বাবা জানাই দিবেন ফেরেশতারা তোরা থাম, আমার বান্দার আর প্রশ্ন করার দরকার নাই, আমি আল্লাহ তাআলা আমার বান্দার ব্যাপারে সব সত্যায়ন করে নিলাম। ফাফরিসু মিনাল জান্নাহ, আমার বান্দারে মানুষরা কিরকম জালেম, আমার বান্দা বান্দিরা সাদা 3টা মার্কিনের কাপড় পেঁচাইয়া এই প্রচণ্ড শীতের মধ্যে আমার বান্দারে কবর ভিতরে রেখে তারা চলে গেছে।
আমার বান্দার তোরা জান্নাতের বিছনাটা কবরের ভিতরে বিছাইয়ে দে সুবহানাল্লাহ ওয়ালবাসু লাহু মিনাল জান্নাহ তোরা জান্নাতের পোশাকটা তোরা পরাইয়ে দে ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ জান্নাতের একটা দরজা তোরা খুলে দে সুবহানাল্লাহ ও মুসলমান ও মুসলমান তখন বান্দা তাকায় তাকায় দেখবে হুররা নাচানাচি করতেছে ধরতে চাইবে তখন আল্লাহ জানাই দিবেন নামকা নাউমাতিল আরুস আজকে দুলার নাই তুমি আজকে ঘুমায় যাও আমি আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তোমারে আমি আল্লাহ তাআলা কবর থেকে জাগ্রত করব সুবহানাল্লাহ তার মানে বাবা এই দুনিয়া থাকার জায়গা নেই কথা বলেন না কেন এখন আসলে আল্লাহ মুসলমান বদকার এই বদকার বান্দা যখন বাবা হায়াত যখন বাবা ফুরায় যায় মালাকুল মউত তখন তার মাথার সামনে বাবা আসবে আসার পর বলবে ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা উখরুজি ইলা সাখতিম মিনাল্লাহ আল্লাহ তাআলার গোসা নিয়ে রাগান্বিত ক্রোধান্বিত অবস্থায় তুমি আজকে তুমি বের হয়ে আসো এই কথা বলার পর পাতাং তাজিউ কামা ইয়ানজাউন নাস সুফুদু মিনাস সুফিল মাবলুল লোহার শিক থেকে যেরকম ভাবে মুসলমান ভিজা তুলাগুলি আলাদা করা অসম্ভব কষ্টকর ঠিক তেমনি ভাবে মালাকুল মউত তার আত্মাটারে কষ্ট দিয়া দিয়া মুসলমান বের করি সুবহান নাউজুবিল্লাহ জোরে বলেন নাউজুবিল্লাহ মাআহুমুল মাসু তাদের সাথে মুসলমান ফেরেশতাদের সাথে সালার বস্তা কিসের বস্তা সালার বস্তা বাবা মালাকুল মউত আসিয়া মুসলমান জানটা কবজ করে বাবা দুর্গন্ধ মালাকুল মউত বাবা সহ্য করতে পারে না সামনে যত ফেরেশতারা সহ্য করতে পারে না প্রথম আসমানে যখন নিয়ে যায় আল্লাহ জানায় দেয় ওয়ালা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত আল্লাহ বলেন এর জন্য জান্নাতের দরজা খোলার দরকার নাই আমার বান্দার আমলনামা তোরা সিজ্জিন নামক মাটির নিচে তোরা লিখে দে তারপর বাবা দুইজন ফেরেশতা কবরে আসবে এক নম্বর প্রশ্ন করবে রবের পরিচয় দে তখন বলবে হা হা লা আদরি আমি তো রবের ব্যাপারে আমি কিছুই জানি না দুই নম্বর বলে নবীর ব্যাপারে তুই বল বলবে হা হা লা আদরি আমি কিছুই জানি না তারপর বলে ধর্মের পরিচয় দে বান্দা তখন বলবে হা হা লা আদরি আমি কিছুই জানি না আমার আল্লাহ আসমান থেকে ডাক দিয়ে বলবে ফেরেশতারা আনকদ কাযাবা আবদি আমার বান্দা যা বলছে সব মিথ্যা কথা বলছে ও মুসলমান আল্লাহ তাআলা বলেন ওয়ালাহুম লাহুম মিনহুমাল মিয়াত লাহুম মিনহাল মিহাত ওয়া মিন ফাওকিহিম গাওয়াশ আল্লাহ পাক রব্বুল আলামিন বলে জাহান্নামের আগুনটা তোরা চালু করে দে ফাফতাহু লাহু মিনান নার জাহান্নামের তোরা বিছনাটা বিছায়ে দে ওয়ালবাসু লাহু মিনান নার জাহান্নামের পোশাকটা তোরা পরায়ে দে ওয়াফতাহু লাহু মিনান নার জাহান্নামের একটা দরজা তোরা খুলে দে ভালো করে বুঝবা যুবক ডানে তাকায় দেখবে জাহান্নামের আগুন বামে বাবা তাকায় দেখবে জাহান্নামের আগুন উপরের দিকে তাকায় দেখবে ধাউ ধাউ করে বাবা আগুন জ্বলতেছে আমার নবী বলেন ওয়ায়ুসাল্লাতু আলাইহি কবরিহি নার ওয়ায়ুসাল্লাতু আলাইহি কবরিহি সুবান কবরের ভিতরে বড় অজাগার সাপ আল্লাহ দিয়া দিবেন আইনাহু মিনান নার চোখগুলি হবে বাবা আগুনের চোখ ওয়াসফারুহু মিন হাদিদ লোহার নখগুলি হবে রে বাবা ইয়াগুসু 70 খরিফান একটা কামড় দেওয়ার সাথে সাথে 70 গজ মাটির নিচে চলে যাবে নাউজুবিল্লাহ এ মুসলমান জাহান্নামের আগুন সহ্য করতে পারবি না রে যুবক ভালো করে বুঝবা হিদায়াতের মালিক আমার আল্লাহ আমার নবী জানায় দে ও যুবক ওয়ায়ুদিকু আলাইহি কবরিহি হাত্তা তাখতালিফা মিন আদলাইহি দুই পাশের কবরের মাটি জোরে এমন চাপ মারবে রে যুবক চাপের সাথে সাথে পাঁজরের হাড্ডি গুলি চুরমার হয়ে যাবে এই জন্য বাবা কবর থেকে বাবা পানা চাওয়া দরকার আছে না নাই এই জন্য মুসলমান হযরত ওসমান গনি বাবা যখন কবরের পাশ দিয়ে যখন বাবা যাইতেন হাউমাউ করে 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 কাঁদতেন ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাবা সাহাবায়ে কেরামরা বাবা একদিন জানাই দিল ওসমান গনি আপনি কবর দেখলে হাউমাউ করে কেন কাঁদেন হযরত ওসমান গনি জানায় দেয় ভাইজান কবর তো প্রথম ঘাটি এই জন্য আমি কবর দেখলে বেশি বেশি কর্ধন করি কারণ জাহান্নামের ফয়সালা তো পরের কথা পুলসিরাত তো পরের কথা মিজানের কথা তো পরের কথা কবরের ভিতরে আযাব তো অনেক ভয়ঙ্কর ঠিক না বে ঠিক এই জন্য কবরের আযাব থেকে আমাদের পানা চাওয়া দরকার আছে না নাই
এই দুনিয়া কেউ থাকতে পারবেন না, ঠিক না? এই জন্য মুসলমান ইসলামের সাথে থাকতে হবে, কোরআনের সাথে থাকতে হবে, ঠিক না ঠিক? এই জন্য মুসলমান হাতে পায়ে ধরে বলি, বাংলাদেশ নিয়ে আজকে দেখা যায় মুসলমান 5ই আগস্টে যে বিপ্লব বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঘটিয়েছে, রক্ত দিয়েছে, আমার যুবকরা কত খুন হয়েছে, ঘুম হয়েছে, আয়না ঘটে গিয়েছে, কত ভাই পঙ্গু হয়েছে, চোখ নাই, হাত নাই, পাও নাই, অঙ্গহানি হয়ে গেছে। আজকে মুসলমান 5ই আগস্টে বাংলার পবিত্র জমিনের ব্যাপারে, বাংলার 92% মুসলমানের ব্যাপারে যারা ষড়যন্ত্র করবে, ইসলাম নিয়ে যারা ষড়যন্ত্র করবে, আজান নিয়ে যারা ষড়যন্ত্র করবে, বোরকা নিয়ে যারা ষড়যন্ত্র করবে, কওমি মাদ্রাসা নিয়ে যারা ষড়যন্ত্র করবে, মুসলমানদেরকে নিয়ে যারা ষড়যন্ত্র করবে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যাপারে যারা দুশ্মনী করবে, অহংকার করবে, তারা মুসলমান একটা ফাটল সৃষ্টি করতে চাবে। এটা বাংলার পুরো 92% মুসলমান এক বিন্দু রক্ত থাকা অবস্থায় আমরা কোনোদিন মেনে নিব না, ঠিক না ঠিক? এই জন্য মুসলমান হাতে পায়ে ধরে ধরে বলি, 5ই আগস্টে যে বিপ্লব ঘটিয়েছে এটার আমরা পক্ষে, ঠিক না ঠিক? যারা মুসলমান ইসলাম নিয়ে কটূক্তি করতে চায়, বাংলাদেশকে আবার অরাজকতা সৃষ্টি করতে চায়, তাদেরকে আমরা রুখে দেব ইনশাল্লাহ, ঠিক না ঠিক? এই জন্য যে আলোচনা করলাম বদকার এবং নেককার, আল্লাহ তাআলা আমাকে সর্বপ্রথম ঈমান নিয়ে কবরের সরু সামান তৈরি করে প্রস্তর জবাবগুলি দুনিয়ার জমিনে থেকে প্রস্তর জবাবগুলি হল করে জানিয়ে যেতে পারি সবাই, আল্লাহ তাআলা সবাইকে কবুল করে, জোরে বলেন আমিন।